উল্টা দিকে বড় বড় মাদ্রাসাগুলো টেকনিক করে বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ হেফজখানায় সাধারণভাবে হাফেজ হেফজ হবে, আগেও কোরআনে কিছু বুঝবে না, পিছেও বুঝবে না, বক্তব্যে সূরা টুরা পড়ে কোনো রকমে নামাজ রোজা পড়বে। এই যারা চরিত্রহীন আছে, যারা টেন্ডারবাজ আছে, যারা আল্লাহর দুশমন, তাগুতি শক্তি আছে, এরা কোনোদিন এদের বিপক্ষে দাঁড়াবে না। 200-500 টাকা দিলে ইমাম সম্মেলনে যাইয়া অন্ধভাবে সাধারণ মানুষদেরকে, যেখানে নবী কাউকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে নাই, এই দেশের কিছু ভণ্ড উলামায়ে কেরাম মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। ঠিক কিনা জোরে বলে? কথা মনে হয় বুঝতেছেন না। উল্টা দিকে সত্যিকার মানুষ হবে যারা, আল্লাহর কোরআন শিখবে যারা, আল্লাহর দয়া প্রাপ্ত হবে যারা, হকের কথা বলে প্রতি মুহূর্তে জেল জুলুম নির্যাতন মাইরার শিকারের হবে তারা। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মুসলমান কত মানুষ কক্সবাজার যে, সিঙ্গাপুর যে, আমেরিকার লস অ্যাঞ্জেলাসে বান্ধবী নিয়ে ঘুরতেছে, অপকর্ম করে বেড়াচ্ছে প্রকাশ্যে, তাদের কোনো দোষ নাই। সোনার বাংলাদেশে কোন আলেমে দিন তার বেগমকে নিয়ে ঘুরতে গেছে, ওকে ধরে ওর দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে। জিন্দা মানুষ, জুয়ান মানুষ, যুবক মানুষ জেলখানায় নিয়ে গেছে, পায়ের তলায় বাইরে ল্যাংড়া করে ফেলছে। একবারের জায়গায় 2বার 3বার যখন হাজিরা দিতে গেছে, যুবক আল্লাহর বান্দা হাঁটতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এখানে মুসলমানদের কথা নাই, রসের কথা বলে। ভাই কিসের কথা? রসের কথা। এখন কাকে নিয়ে কথা বলবো, কোথায় কথা বলবো? ও দুনিয়ার মুসলমান, কোরআন শিখেছে যারা, আল্লাহ বলে মানুষ হয়েছে তারা, কোরআন যেখানে শিখানো হয় মাদ্রাসায়, যেখানে কোরআন শিখানো হয় মসজিদে, ওই মসজিদের ইমাম সাহেবের বেতন কত, মাদ্রাসার হুজুরের বেতন কত, আর যারা স্কুল কলেজে পড়ায় তারা পড়ায় হাট্টিমার টিম, তাদের খাড়া 2টি শিং, হ্যাঁ, তারা মাঠে পারে ডিম। এটা একটা মিথ্যা পড়ানো। কারণ হাট্টিমার টিম তাদের খাড়া 2টি শিং, তারা মাঠে পারে ডিম, এটা একটা মিথ্যা কথা। কারণ যাদের খাড়া শিং আছে তারা জিন্দিগিতে কোনোদিন ডিম পারে না। কথা বলেন, পারে নাকি? আপনাদের এই পিছনে এই বিশাল পাহাড়ের উপরে ময়নামতির রানীর বাড়িতে এই কতগুলো ছাগল চড়ে, এদের শিং আছে, কতগুলো গরু চড়ে, এদের শিং আছে, কোনোদিন ডিম ফাইজা রাখছে? আর আপনারা না ভাইঙ্গা হিডা ভাইজা রুটি খাইছেন ডিম। কথা বলেন, যাদের শিং আছে ওরা ডিম পারে না, কিন্তু পড়ানো হচ্ছে হাট্টিমার টিম, তাদের খাড়া 2টি শিং, তারা মাঠে পারে ডিম। এই ধরনের মিথ্যা যেখানে পড়ানো হয়, যারা পড়ায় তাদের বেতন সম্মানজনক, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একসাথে 5 তলা 6 তলা হয়ে যায়। আর যেখানে আমার আল্লাহর কোরআন শিখানো হয়, 2 পায়া জানোয়ারগুলোকে মানুষ বানানো হয়, সেই সমস্ত জায়গায় হুজুরদের বেতন কয় টাকা? মাদ্রাসার কমপ্লেক্স করার জন্য বছরের পরে বছর রাস্তার মধ্যে মাইক লাগায়া ভিক্ষা করতে হয় 95% জন মুসলমানের দেশে। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, দুনিয়ার মুসলমান, যাবো কোন দিকে, ওয়াজ করবো কারে নিয়া? মানুষ তো সব ঘুমাইয়া রইছে, জোশী মানুষেরা সব ঘুমায় রইছে, আমার নাই হোশ। হ্যাঁ, দুনিয়ার মুসলমান, সারা দুনিয়া ব্যাপী এখন ফিলিস্তিন নিয়ে কান্দাকাটি হচ্ছে। মুসলমানরা ফিলিস্তিন নিয়ে, বেশ কিছু মুসলমানও কাঁদতেছে। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমান নিয়ে কাঁদতেছে, কিন্তু নিজের দেশের মুসলমানের মানে কুচি কাটা করতেছে। ঠিক কিনা জোরে বলেন? নিজের দেশের মুসলমানদের বিরোধিতা করা হচ্ছে, মুসলমানদের মধ্যে মারামারি লাগানো হচ্ছে, আর উপর থেকে ফিলিস্তিনের মুসলমানের জন্য এরা মায়া কান্না করতে আছে। ঠিক কিনা জোরে বলে? কি দরদ, কি মায়া, মায়া ফিলিস্তিনের লিগে কান্দে। আর নিজের দেশের উলামায়ে কেরামের বাইরে তক্তা বানাইতেছে, মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, টেকনিকে হক্কানি কথা বলে যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা, ওদেরকে মঞ্চ থেকে জোর করে নামায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আমি কিন্তু আমার দেশের কথা বলছি না। আপনি ওআইসি সম্মেলনে তাকায়া দেখেন, এক দেশের বাদশা কয়দিন আগে বক্তৃতা দিছে, আমি জানি যে ওনার বউ হইল খ্রিস্টান, ঘরে কি কথা কয় না, ঘরে কি বেগম কি, উনি মুসলমানের জন্য কি কান্না কান্তাছে। ও আরেক দেশে ইহুদিদের দালাল প্রাইম মিনিস্টার ইহুদি বিয়ে করে বৈশা আছে,
আর সেখানে মুসলমানের সম্মেলনে কাঁদতেছে। এত কান্নাকাটির দরকার কি? ফিলিস্তিনের পাশে 4টা মুসলমান দেশ আছে, লেবনান, মিশর, সিরিয়া। লেবনান, মিশর, সিরিয়া, জর্ডান, 4টা রাষ্ট্র আছে ফিলিস্তিনের পাশে। 4টা রাষ্ট্র যদি 5000 করে 20,000 সৈনিক বর্ডারে খাড়া করায়া ধমক দেয়, ইসরায়েল তুমি থেমে যাও, ইসরায়েল থেমে যাইতে বাধ্য, ঠিক কিনা জোরে বলে। কিন্তু এইখানে বর্ডারে যাইতো না, কারণ হেরা জানে আমরা মরতাম না। খালি বক্তৃতা দিয়া শেষ করে লাইব, ঠিক কিনা জোরে বলেন। আজকে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান হচ্ছে, আমার সোনার বাংলাদেশে মিছিল হচ্ছে, রাস্তাঘাট বন্ধ করে আপনারা মিছিল করতেছেন। জিজ্ঞেস করি, লেঞ্জুর লড়তাছে, এই লেঞ্জুর লড়ে কি লড়ে? গরুর লেঞ্জুর লড়তাছে। আচ্ছা, লেঞ্জুরে লড়ে না গরুয়ে লড়ে? কথা কয় না। মাছি মারার জন্য গরু যখন চিন্তা করে মাথার উপরে মাছি বইছে, লেঞ্জুর ঘুরে নিয়ে মাথায় মারে, চোখে মারে, নাকে মারে, পায়ে মারে। ইসরায়েল তো একটা লেঞ্জুরের মতো। ইসরায়েলকে লাগতেছে আমেরিকা, ইসরায়েলকে লাগতেছে ব্রিটেন, ইসরায়েলকে লাগতেছে ফ্রান্স, ইসরায়েলকে লাগতেছে জার্মানি। ওই নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানেরা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা এক হয়ে মুসলমানদের ধ্বংস করতেছে। আর এদিক দিয়ে মুসলমানের দেশের রাষ্ট্রপ্রধানেরা মায়া কান্না করতেছে, এদের সঙ্গে বৈঠক করতেছে, ঠিক কিনা জোরে বলেন। আমি গত শুক্রবারের আগের শুক্রবারে ঢাকার শহরে বিশাল এক মিছিলের মধ্যে আমি বক্তৃতা দিচ্ছিলাম। আমি বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, মায়া কান্না করে লাভ নাই, এখান থেকে ধমক দিয়ে লাভ নাই, কিছু খাবার ওই দেশে পাঠায় লাভ নাই। যদি পারেন আমেরিকার রাষ্ট্রদূত, ব্রিটেনের রাষ্ট্রদূত, ফ্রান্সের রাষ্ট্রদূত, জার্মানির রাষ্ট্রদূতকে বলেন ইসরায়েলকে সহায়তা বন্ধ করেন, অন্যথা আমাদের দেশ ছেড়ে চলে যান, অন্যথা আমাদের দেশ ছেড়ে চলে যান, অন্যথা আমাদের দেশ ছেড়ে চলে যান। কিন্তু না, এই কথা বলুন যেইতো, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমাদের পাশের দাদারা, আমাদের পাশে যে সমস্ত দাদারা আছে, দাদারা ইতিমধ্যে কয়েক লাখ লোক ইসরায়েলের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখাইয়া লাইছে। এই দাদাগুলো আমাদের আবার কি মুহাব্বত, দাদায় যা কয় দিমু দিমু, আমরা কই কইছেন যখন দিবেন আমরা পাইছি পাইছি, ঠিক কিনা জোরে বলেন। আমার দাদারা যখন আমাদের পানির দরকার, আমাদের জমিনগুলো ফেটে যায় তখন পানি দেয় না, যখন আমাদের পাকনা ধানগুলো কাটার সময় হয় তখন সবগুলো বাদ ছেড়ে দিয়ে আমাদের পাকনা ডালগুলো মাটির নিচে তলায়া দেয়, ঠিক কিনা জোরে বলে, পানির নিচে তলায়া দেয়, ঠিক কিনা জোরে বলে। এরা আমাদের দাদা আদর করে আধা আধা। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আমার দেশের লক্ষ্য নয়, প্রায় কোটির মতো তরুণ বিদেশের বাড়িতে কষ্ট করে কোটি কোটি টাকা নিয়ে আসতেছে আমাদের দেশে। অনেক দেশের বাজেটের চেয়ে বেশি টাকা শুধু আমার দেশের যুবকেরা বিদেশ থেকে নিয়ে আসে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ দুনিয়ার মুসলমান, এই সমস্ত টাকার যদি যথাযথ ব্যবহার হইতো, আমার মনে হয় আজ থেকে আরো কম করে 10 বছর আগে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়াকে পার হয়ে যেত। কিন্তু উন্নয়নের জোয়ারে আমরা এমন ভাবে বাঁচতে আছি ভাই, 100 টাকা বাজেট হলে 90 টাকা নাই। আমি সেনাবাহিনীর একজন কমিশন অফিসার, আমার গলায় চাপ দিয়ে ধরে রাখলে হবে না। দুনিয়ার সব জায়গায় যেই পরিমাণে খাওয়া হচ্ছে, যেভাবে করে কাজ কারবার হচ্ছে, যেই পরিমাণ বাজেট হয়, এই ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা টাউনের যেই রাস্তায় একবার কাজ করলে যেই বাজেট আছে 25 বছর হাত দেওয়ার দরকার ছিল না, কিন্তু 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যাইতারে না, এরপরে এদিকের মতো হয়ে যায়, টেন্ডার বাজরা সব টাকা খাইয়ে নেয়, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এইভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিজেরা মানুষ হচ্ছি না। কেন মানুষ হচ্ছি না? আল্লাহর কোরআন বলছে তোমরা কোরআন শিখো নাই। কি শিখো নাই? কথা কয় না। আমার কথায় রাগ হইতেছেন? অনেকে রাগ হইতেছে, আমি তো বুঝি। এইরকম রাগ হইয়া হইয়া কয়বার ধরছে আর কয়বার জেলখানায় নিছে, বাইরে উইরে দাগ করে লইছে।
কখনো নিয়ে 1 মাস 4 দিন, কখনো নিয়ে 6 দিন 9 দিন জেল কাটাইছে। একবার বাইন্দা চিংড়ি মাছের লগে ফালাই রাখছে রাইতে। সারা জীবনে আমি চিংড়ি খাইছি, সেদিন চিংড়ি আমারে খাইতে আসে, কামড় দেন কই খাইয়া লো বেটা যত পারস। হ্যাঁ, দুনিয়ার মুসলমান সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, এই দেশে তাদের জেল নাই, জুলুম নাই। ইউনিভার্সিটির শিক্ষকেরা দর্শনের সেঞ্চুরি করে। কদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক প্রফেসর দর্শন করেছে, ছাত্রী বলেছে আমাকে কয়েকবার দর্শন করেছে। হ্যাঁ, বোর্ড সিদ্ধান্ত নিছে উনাকে আর প্রমোশন দেওয়া হবে না, এই পর্যন্ত শাস্তি শেষ। আর মৌলবী সাহেব বলে সোনারগাঁও ঘুরতে গেছে, খালি সরকারি কাবিন করে নাই, মৌলবীরে দইরা জুয়ান বেড়ারে বাইরে বুড়া বানাইয়া লইতেছে। বাকি সমস্ত ওলামায়ে কেরামকে কোথায় কোথায় লজ্জিত করা হচ্ছে, ওই আলেমের উদাহরণ টানা হচ্ছে, ঠিক কিনা জোরে বলে। মুসলমানের দেশ, নামকে বাঁচতে মুসলমানের কইরা লইল শেষ। ইহুদি খ্রিস্টানেরা এই পদ্ধতি গ্রহণ করছে। কোন মুসলমানের উপরে আমরা সরাসরি হামলা করব না। এই দাড়ি টুপি ছাড়া মুসলমানদের বিরুদ্ধে দাড়ি টুপি সারা মুসলমানদের লাগাই দিব। এরা সন্ত্রাসী, এরা জঙ্গিবাদী, এরা মৌলবাদী, এদের তোরা শেষ কইরা। পরে যাদের খালি মুছ আছে, দাড়ি নাই, আমরা তো করে কাটিয়ালো মুবাই। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। মনে করো না তোমাকে কেউ ছেড়ে দিবে বাবা। আল্লাহ আমাদের সকলকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু বাইরে থেকে বলছি না, কোরআন থেকে বলছি। কোরআনুল কারিমে আমার আল্লাহ বলছে, দুনিয়ার মানুষেরা তোমরা মানুষ হবে তখন, কোরআন শিখবে যখন। কখন মানুষ হবে? কথা কয় না। তোমরা মানুষ হবে কখন? মানুষ হবে কখন? আর রহমানু আল্লামাল তারা মানুষ হয়েছে। কি হয়েছে? আর যারা মানুষ হয়েছে আমার বান্দা হিসাবে, তাদের 1 নাম্বার পরিচয় আমার আল্লাহ কোরআনুল কারীমের 2য় পৃষ্ঠায় বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিল, দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে, যারা আমার দৃষ্টিতে ভালো, যারা আমি আল্লাহওয়ালা, যারা জান্নাতি, এদের 1 নাম্বার পরিচয় হলো তারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, তারা না দেখে জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, তারা না দেখে ফেরেশতা বিশ্বাস করে, তারা না দেখে কিয়ামত বিশ্বাস করে। কিন্তু এই বিশ্বাস সমূহ চোখে দেখা যায় না। কারুর ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, উপর দিয়া যদি বলে আল্লাহরে বিশ্বাস করি, আপনি কি তার ভিতর চিরে দেখতে পারবেন? কথা বলেন। স্বাধীনতা যুদ্ধের সময় আমার নানার বাড়িতে 2 জন অপরিচিত মুসলমান লম্বা পাঞ্জাবি পরে হাজির হয়ে গেল।
ডাক দিয়ে বলল, ওসমান আলী সরকার সাহেব, এই সময় আপনাদের বাড়িতে থাকবো, আমাদেরকে একটু আশ্রয় দেন, আমাদের বাড়ির মধ্যে বড় বিপদ আছে, পাকিস্তানিরা আমাদেরকে মেরে ফেলবে। আমার নানা বলল, থাকুন আমাদের বাড়িতে, খাওয়া পড়ার চিন্তা নাই। নামাজের সময় হয়েছে, নানা মসজিদে যায়, ওদেরকে ডাক দিয়ে বলছে নামাজ পড়তে চলো। ওরা বলছে আমরা তো লুকানোর জন্য আসছি, নামাজ পড়তে গেলে মানুষ আমাদেরকে দেখে ফেলবে, আপনি যান, আমরা ঘরের মধ্যে নামাজ পড়ে নিব। আমার নানা মনে করেছে পাঞ্জাবি পড়া মুসলমান ঘরে নামাজ পড়বে, নানা নামাজ পড়তে চলে গেছে। ওরা দুইজনে মিল্লা 16 গুটি খেলা শুরু করে দিয়েছে। কয় গুটি? ছোট্ট বাচ্চা একটা ঘরের মধ্যে ঢুকে দেখে নামাজের সময় এরা 16 গুটি খেলে। আমার নানা আসছে পরে জিজ্ঞেস করতেছে, তুমি যাদেরকে রাখছো ওরা নামাজ পড়ে না, ওরা 16 গুটি খেলে। আমার নানা ডাক দিয়া বলে, এই তোমরা নামাজ না পড়া 16 গুটি খেলছো? কয় মিথ্যা কথা বলবো না, আমরা হিন্দু, জান্ডা বাঁচানোর জন্য পাঞ্জাবি বইরা আপনার বাড়িতে আশ্রয় লইছি। ও দুনিয়ার মুসলমান, হিন্দু জান বাঁচানোর জন্য যদি পাঞ্জাবি পড়ে ফেলে, মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, তুমি বলতে পারবা না সে কাফের, তুমি জানতে পারবা না। এজন্য বিশ্বাস ভিতরের বস্তু, বাইরে থেকে দেখা যায় না। ইমানের 1 নাম্বার চিহ্ন, মুত্তাকির 1 নাম্বার চিহ্ন, আল্লাহ ওয়ালা হওয়ার 1 নাম্বার চিহ্ন, জান্নাতীদের 1 নাম্বার চিহ্ন, গায়েবের প্রতি বিশ্বাস দেখা যায় না। আমার আল্লাহ সাথে সাথে বলছে, মুসলমানদের, মুত্তাকিদের, জান্নাতীদের এমন একটা চিহ্ন আছে, যেই চিহ্নটা আমি আল্লাহ 2 নম্বরে রেখেছি। এই চিহ্নটার দ্বারা বোঝা যায় মুসলমান না বেঈমান। তা হলো ওয়া আকিমুস সালাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমার আল্লাহ বলেন, মুমিন, মুত্তাকি, জান্নাতি যারা, আল্লাহওয়ালা যারা, দুনিয়ায় প্রকাশ্যে নামাজি তারা। তারা কি? মাগরিবের সময় কি দেখলাম? মাথার মধ্যে টুপি, বাচ্চার হাতের মধ্যে ধরে খেলনা কিনতে আছো। ও মা, বোরখা পরে তুমি বাচ্চারে খেলনা কিনে দিচ্ছ। ওদিক দিয়ে মাগরিবের নামাজ আমরা মসজিদে পড়লাম, নামাজের আগেও দোকানের মধ্যে শত শত লোক, নামাজের পরেও শত শত লোক। জিজ্ঞেস করি, তুমি কি বোরখা পরা মুসলমান না বেঈমান? কত কয় না। তোমার মাথায় টুপি, তুমি নামাজ বাদ দিয়া, মাগরিবের নামাজ সাইরা দিয়া দোকানে কেনা বেচা করলা। জিজ্ঞেস করি, তুমি কি মুত্তাকি, তুমি কি জান্নাতি, না তুমি বেঈমান? কথা কম। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, হে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, মুত্তাকি যারা, মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, জান্নাতি যারা, নামাজি তারা। কে বলছে? আমার কথা এখন আর কেউ রাগ করবেন না, কারণ ধমক টমক যা দেওয়ার দিয়া দিছি। উদ্দেশ্য ছিল একটু মানুষ জমায়া নেওয়া। মোটামুটি মানুষ যা জমেছেন আলহামদুলিল্লাহ। এখন থেকে কেউ রাগ করবেন এমন কথা আর বলবো না, কেউ বেজার হবেন এরকম কথা আর আসবে না। যে কথা বলতেছি বাবা, আল্লাহর কোরআন থেকে বলছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, যারা মুত্তাকি, যারা জান্নাতি, যারা আমার পছন্দের বান্দা বান্দি, তাদের দেখা যায় এমন পরিচয়ের 1 নাম্বার পরিচয়, তারা নামাজি। তারা কি? আমার আগের বক্তা জনাব নজরুল ইসলাম কাসেমী সর্বশেষ এই কথাটাই বলতেছিল, ও দুনিয়ার মানুষেরা, আমার সঙ্গে আজকে ওয়াদা করো 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনাদের মনে আছে? আমি ওখান থেকে শুনেছি, তখনই আমি নিয়ত করে ফেলেছি। উনি যেহেতু শেষ কথা বলেছেন নামাজের উপরে বিস্তারিত আলোচনা করে নাই, আমি আবুল কাসেম সরকার কোরআন হাদিস দিয়া 3 ঘন্টা নামাজের উপরে কথা বলবো, নামাজের উপরেই কান্দাবো, নামাজের উপরেই হাসাবো। শেষ পর্যন্ত কতক্ষণ হেসে কেঁদে কেঁদে চোখ বাসায় বাড়ি যাব। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমার আল্লাহরে দেখা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তারা। আপনারা যে কিছু মানুষ আছেন প্রমাণ করার জন্য আওয়াজ দিয়া বলেন। যারা এখনো বাড়ি ঘরে আছে ওদেরকে বোঝানোর জন্য মোহাব্বতে বলেন। যে কথা বলতেছিলাম আমার কথা নয়, আমার আল্লাহর কোরআনের কথা।
মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, জান্নাতি যারা, আল্লাহকে ভয় করে যারা, নামাজি তারা। কে বলছে? কে বলছে? আমার আল্লাহ অন্যত্র বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, ও মোমেন মুসলমানিরা, শোনো, তোমরা ধৈর্য ধরো, নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চিত আমি আল্লাহ নামাজির সঙ্গে আছি, নিশ্চিত আমি আল্লাহ সবরকারীর সঙ্গে আছি। ভাই, আমার কথা নয়, কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়, আল্লাহর কথা হলো আল্লাহ আছেন তাদের সঙ্গে যারা নামাজি। কার সঙ্গে? কার সঙ্গে আল্লাহ আছে? তাতে বোঝা যায় বেনামাজির সঙ্গে কে আছে? কে আছে? কে আছে? জিজ্ঞেস করি, কারুর সঙ্গে যদি আল্লাহ থাকে তার কি আর ভয় আছে? তার কি আর ভয় আছে? তার কি আর কাউকে লাগবে? আর কাউকে লাগবে? আমার জীবন থেকে বলি, আজ থেকে প্রায় 12-14 বছর আগে আমি মাহফিল করতে গিয়েছিলাম বাংলাদেশের লাস্ট উত্তর জেলা সুনামগঞ্জে। এলাকার নাম হলো তাহেরপুর। সেই বিখ্যাত টাঙ্গুয়ার হাউজের ভিতরে মাহফিল করতে গেছি, মহিষখোলা বাজার। রাতের 12টায় মাহফিল করে নামলাম, আমার মোবাইলটা বেজে উঠলো। আমি 5 ভাই 1 বোনের মধ্যে সবার ছোট। আমার বড় ভাই কাঁদতেছে, কথা বলতে পারে না। আমি জিজ্ঞেস করি, ভাই কাঁদলে তো আমি বুঝতে পারবো না, আপনি কেন কাঁদেন? আমার ভাই বলতেছে, আবুল কাসেম, আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, প্যান প্যাসিফিক হসপিটালে ভর্তি করেছি, ডাক্তারেরা পরীক্ষা করে রাখতে চায় না। অনুরোধ করার পরে বিভিন্ন হসপিটাল থেকে বড় বড় ডাক্তার এনে ভোট বসায়ছে। ডাক্তারদের সিদ্ধান্ত হয়ে গেছে আম্মা আর বাঁচবে না, আর যেন স্যালাইন না দেই, ইঞ্জেকশন না দেই, কষ্ট না দেই, যা খাইতে চাই খাওয়ায় যেন বিদায় করে দেই, তুমি তাড়াতাড়ি করে আসো। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান আমি আসা পর্যন্ত হসপিটালে রাখেন, বাড়ি নিয়ে যাইয়েন না, স্যালাইন দিয়া ফলমূলের জুস দিতে থাকেন। আমি সকালবেলা নাস্তাটাও খাই নাই, হুন্ডায় চড়ে ঢাকার দিকে রওনা করেছি। কারণ টাঙ্গুয়ার হাওর থেকে কমলাকান্দা পর্যন্ত তখন কোনো রিক্সাও চলে না, এরই ক্ষেতের উপর দিয়ে আসতে হবে রে মুসলমান। আমি তাড়াতাড়ি করে নেত্রকোনা এসে ওখান থেকে ঢাকায় আসলাম। প্যান প্যাসিফিক হসপিটালে পৌঁছে গেলাম, যাইয়া আমার মায়ের পাশে দাঁড়ায় ডাক দিলাম, মা। মা চোখ বন্ধ করে আছে, কথা বলি না। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ 8 মাস বয়সে আমি আমার আব্বারে হারাইছি, আমি জীবনে কোনোদিন আব্বা বলে ডাকতে পারি নাই। আমার মা একই সাথে আমার আব্বা আমার আম্মা। ও আল্লাহ, আমার মায়ের এখনো যখন হায়াত আছে তাহলে কেন বিছনায় পড়ে আছে? আল্লাহ আল্লাহকে প্রশ্ন করলাম, আমার ভাইদেরকে বললাম আপনারা একটু বসেন, আমি আসতে আছি। 6 তলার উপর একটা নামাজের কামরা আছে, আমি ওখানে চলে গেলাম, ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়ে হাত উঠায় ডাক দিলাম, মালিক তুমি নামাজির সঙ্গে বলে আছো আমার আল্লাহ। আমার সূরা কেরাত ঠিক না থাকতে পারে, কিন্তু আমি সবার সামনে কান্না না করে তোমারে সেজদা দিলাম। যদি আমার মায়ের হায়াত থাকে সুস্থতা দিয়া দাও, হায়াত না থাকলে ইমানের সঙ্গে কবুল কইরা নিয়ে যাও। বদনাইল মাদ্রাসার রেসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট চৌধুরী পাড়ার ইমাম আমার বড় ভাই মাওলানা শাহ আলম সরকার আমার পিঠের মধ্যে হাত দিয়ে বলছে, আর কাঁদতে হবে না, আয় আয়। 3 দিন পরে আম্মা এই সর্বপ্রথম কথা বলেছে। ডাক দিয়ে জিজ্ঞেস করে, তোমরা সবাই আছো, আমার ছোট সন্তান আবুল কাসেম কোথায়? আমার জীবন দিয়ে সেদিন আমি দেখলাম
নামাজির সঙ্গে আমার আল্লাহ আছে। যার কাছে নামাজ আছে তার ডাক্তার লাগে না, তার টাকা লাগে না, তার শক্তি লাগে না, মন্ত্রী মিনিস্টার লাগে না। আজ থেকে নামাজ পড়বো, বিপদ বাড়বে যত নামাজ বাড়ায় দিব তত, আল্লাহকে সঙ্গে রাখবো, সব বিপদ দূর করব। রাজি আছো কারা কারা? দুইটা হাত উঠায়া চিৎকার দিয়া জোরে জোরে 3 বার আল্লাহু আকবার বলো তারা। এরকম না চেহারাটা কালো করে ডাক দাও আল্লাহ, এরকম না মোহাব্বতে ডাক দাও আল্লাহ। হাত উঠা রাখো, তাকায় দেখো আবুল কাসেম সরকারের দিকে। ঘন্টার পর ঘন্টা কথা বলে তো লাভ নাই রে বাবা, কথার মধ্যে দরদ থাকতে হবে। চেহারাটা কালো করো, আমার আল্লাহরে ডাক দাও আল্লাহ। এত দামি নামাজ জিন্দিগিতে কতবার ছেড়ে দিয়েছি, ভুল করেছি আর ছাড়বো না। রাজি আছো যারা? আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়, মহব্বতের সঙ্গে কলিজা ফাটায়া চিৎকার দিয়ে একবার আল্লাহু আকবার বলো তারা। ও আমার ভাইজান বক্তা মানুষ, তাকায় দেখো ওই বাসের মধ্যে যুবক ঠেক দিয়া বসে আছে, গালগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, বুকটা কাঁপতে আছে। ও আল্লাহ, আমার এই যুবক ভাই সহ অসংখ্য যুবক কাঁদতে আছে আল্লাহ। ওদের চোখের পানিগুলো গাল থেকে শুকানোর আগে তোমার নবীর কথা অনুযায়ী তোমার কুদরতি হাতটা এদের গালের মধ্যে লাগায়া দাও আল্লাহ। ও আল্লাহ, এতিম নবীর এতিম উম্মতিরা কান্দে রে আল্লাহ। যদি নবী দুনিয়ায় থাকতো এদের বুকে জড়ায় কাঁদতো রে আল্লাহ। নবী মদিনায় ঘুমায়, তুমি তো ঘুমাও না, তোমার কুদরতি হাত দিয়া এদের চোখের পানি মুইসা দাও। আল্লাহর যেন দয়া লাগে, জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। তাকে দেখেন অবুজ বাচ্চাগুলো কাঁদতে আছে বাবা, মাদ্রাসায় পড়ে অবুজ এতিম বাচ্চাগুলো কান্দে রে বাবা। এদের কান্না দেখলে এখন এদের মা পাগল হয়ে যাইতো, কেন আমার বাচ্চাটা কান্দে? ওদের কান্নার কারণে ওদের মা বাবার গুনাহগুলো মাফ হয়ে যাইতে আছে। ওদের গুনাহ নাই, ওদের মা বাবার গুনাহগুলো মাফ হয়ে যাইতে আছে। ও আমার মধ্য বয়স্ক ভাইরা, ও আমার বুড়া বাবারা, তোমাদের যাদের মা নাই, মা নাই, একটা বার চেহারাটা খেয়াল করো। মা দুঃখিনী, মা নাই, মা নাই। যাদের বাবা নাই চেহারাটার দিকে একবার তাকায় দেখো। তোমার একটু জ্বর উঠলে মা সারাটা রাত ঘুমায় নাই, বাবাটা সারাদিন কাম করে অস্থির হয়ে তোমার পাশে বসে থাকতো। আজকে ওই মায়ের কবরে বাঁশের সঙ্গে ভাঙ্গে পইলা মায়ের মুখটা ছিদ্র হয়ে গেছে, বাবার চেহারায় 1000 কেজি মাটি চাপ দিয়ে দইরা আছে। তোমার চোখে এক ফোঁটা পানি নাই। যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যায়, আমার আল্লাহ এই মুহূর্তে ফেরেশতাদের নির্দেশ দিবে, দেখ আমার বান্দা বান্দি গুলো কাঁদতে আছে, ওদের মা বাবার কবরে আযাব থাকলে কেমনে হয়, এই মুহূর্তে এদের মা বাবার কবরের আযাব বন্ধ করে দেন। তোমরা কি চাও না তোমাদের মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাক? যদি চাও তা চেহারাটা একটু কালো করো, একটা ফুটা চোখের পানি চাইরা ডাক দাও আল্লাহ। মা নাই, বাবা নাই, এই মুহূর্তে মাফ কইরা দাও। জিজ্ঞেস করি, এই যে বাচ্চাগুলো কান্দে, ওদের মা ওদের বাবা দেখলে সইতে পারতো না। ওদের মা বাবার চেয়ে আমার আল্লাহর মায়া কম না বেশি? কম না বেশি? এ মৌলানা, কম না বেশি? চাইলে তোমরা যদি কান্দো আমার আল্লাহ কি সইতে পারবে? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, যে সমস্ত বান্দা বান্দিরা আমার সামনে খাড়ানোকে ভয় করবে, এই ভয়ের কারণে কাঁদবে অথবা হাসবে, আমি আল্লাহ ওয়াদা করছি আমার জান্নাত 8টা। কয়টা? তার মধ্যে 2টা জান্নাতের দরজা আমি এদের জন্য খুলে দিব।
আমার সামনে খাড়ানোর ভয়ে কান্দুন না, অথবা শূন্যদেরকে হাসরের ময়দানে কোনো হিসাব দিতে হবে না, বরং বিনা হিসেবে তারা আমার জান্নাতের ওই 2 দরজা দিয়া দেওরায়া বিনা হিসেবে জান্নাতে ঢুকে যাবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ মুসলমান, হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবা না। পারবানি বাবা, পারবানি? একটা পান খুরিরে যদি আল্লাহ জিজ্ঞেস করে পান খাওইন না রে, এই তুই জীবনে কত মুরগি খাইছস, মাছ খাইছস, হিসাব দিতে হবে না। পানের সঙ্গে কয়টা সুপারি খাইছিলি হিসাব দিয়া যা। হিসাব দিয়া পানখুর তুমি জান্নাতে যাইতে পারবা না। কিন্তু আমার আল্লাহ বলে হিসাব দিতে হবে না, খালি আমার সামনে খাড়ানোটারে ভয় কর, অথবা এর জন্য খুশি হয়ে যা। আমার জন্য ভয়ে কাঁদ, নয়তো খুশির কারণে কাঁদ। আমি আল্লাহ বললাম, আমার কাছে খাড়ানোরে যারা ভয় পাবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দিব। ফেরেশতারা কান্দুন্নাদেরকে বলবে, তোমরা এই দরজা দিয়ে যাইও না, হিসাব দিতে হবে। ওই 2 দরজা দিয়া ঢুকে যাও, কান্দুন্নাদের জন্য কোনো হিসাব লাগবে না। তুমি তো কাঁদতে পারো না বাবা, তোমার তো চোখে পানি নাই, কেমনে চোখ দিয়ে পানি বেরিয়েব? বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার আমার একটা মেশিন আছে, আছে না নাই? কথা কয় না। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা মেশিন আছে বাবা, ওই মেশিনটা তো নষ্ট করে ফেলেছো রে বাবা। এ বাবা, সুদ খাও, ঘুষ খাও, মাফে কম দাও, এমন কোনো মানুষ নাই এখন সুদ খায় না। এ দুনিয়ার মুসলমান, ব্যাংকে টাকা রাখছো, সুদ খাইতে আছো। বাবা রে, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামাও সাদা, নিচে ছোট প্যান্ট থাকলে ওইটাও সাদা, মৌজা কিনছো এটাও সাদা, কিন্তু এটা কিনছো, বনের জমিন দখল করে রাখছো, ওই জায়গা ভাড়া দিছো, ওই ভাড়ার পয়সা দিয়া দাদা। ও দাদা, এটা কিনছো, মাফে কম দিছো, ওই লাভের পয়সা দিয়া। ও বাবা, এই সমস্ত সাদা কাপড় কিনছো, ঘুষের পয়সা দিয়া, কিসের পয়সা দিয়া। এখন তুমি নামাজে খানাইলে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, কারণ তোমার ভিতরের মেশিনটাও নষ্ট হয়ে গেছে। তুমি আল্লাহ আল্লাহ করে ডাকতে ডাকতে বেহুশ হয়ে যাও। আমার আল্লাহ কয়, তোর কথা আমি শুনবো না, কারণ তোর শরীর না পাক, তোর কাপড় না পাক, তোর রক্ত না পাক। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলছে, আমি আল্লাহ নামাজির সঙ্গে কার সঙ্গে, কার সঙ্গে, কার সঙ্গে? আমি আজকে বড় কোনো ফাটাফাটি ওয়াজ করব না, এটা দিয়েই কান্দাবো, হাসাবো। কম করে 3 ঘন্টা, লুট নিতে পারলে 5 ঘন্টা ইনশাআল্লাহ। মাত্র হইতেছে শুরু, আপনারা আমার গুরু, 2 ঘন্টা লাগবে ওয়াজ শুরু হইতে। অন্যান্য বক্তারা 1 ঘন্টা, 1.25 ঘন্টা কইরা কিছুক্ষণ আগে করছি ময়নামতিতে, এখন মুরাদনগরে মঞ্চে উঠতে গেছি, আবার রাতের 11টার সময় চান্দিনা উঠে যাব। বাবা আবুল কাসেম সরকার এরকম কান্দিনা, এক মঞ্চে 3 ঘন্টা কমসে কম কান্দে, ইচ্ছা করলে হেও 3টা মাহফিল নিতে পারে। কিন্তু আশ্চর্য লাগে, লম্বা সময়ের কথা বলার মান নাই, মুসলমানের কাছে দাম নাই, ঠিক কিনা জোরে বলেন? এখন গরু খাওয়িন না, মুসলমানগুলো ঘরে ঘরে বয়ে রইছে, টিভির সামনে বের বের করতে আছে। এখানে বাচ্চারা কান্দে, যুবকেরা কান্দে, হেরা দাঁত বাইর কইরা হাসে, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, আমি আল্লাহ আছি তাদের সঙ্গে, নামাজ আছে যাদের সঙ্গে। আমার আল্লাহ নবীর এক সাহাবী আমার নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই, আমার ঘরে কি নাই? কথা বলেন, কি নাই? আপনাদের খারাপ লাগতেছে নাকি বাবা? আমি কি কারুরে কষ্ট দিতেছি বাবা? আমি কি ইমানের কথা বলবো না, হক কথা বলবো না? হক কথা বলতে গেলে কষ্ট হয়,
আমাদেরও তো কষ্ট হয়, ধরা খাই, মাইর খাই, জেলে যাই, এ দুনিয়ার মুসলমান রাস্তাঘাটে দেউরান খাই, তারপরেও তো ভয় নাই। মুসলমান যারা মাইর খাবে, কিল খাবে, এরপরে শহীদ হইয়া মরবে তারা, নয়তো গাজী হইয়া মরবে তারা। ছাত্র যারা পরীক্ষা দিবে তারা, ছাত্র যারা পরীক্ষা দিবে তারা, ছাত্র না যারা পরীক্ষা দিবে না তারা, মুমিন মুসলমান যারা বেঈমান কাফের মুনাফিকদের দ্বারা মায়ের ধমকি জেল জুলুমের শিকার হবে তারা। বুঝতে পারতেছেন না? আমার নবীর সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কি নাই? খাবার নাই। আমার ঘরে কি নাই? কথা কও আব্বা, কি নাই? আমার নবী ডাক দিয়ে বলছে, সাহাবী, খাবার নাই, নামাজে দাঁড়ায় যাও। কোথায় দাঁড়ায় যাও? কথা কও। হ্যাঁ, এদিকে খেয়াল করেন, কথা বলবেন না। নামাজি বলছে খাবার নাই, নবী কয় নামাজে খাড়ায় যাও। আপনি আমি হইলে তখন নবীরে কি কইতাম? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে বরুম 1 কেজি আড়া দেন আগে, পোলাবেলে দিয়ে আই, ঠিক না? ধরে হুজুর করে খাবার নাই, আপনি কোন নামাজ পড়তে? আমার নবীর সাহাবী কোনো প্রশ্ন করে না, নামাজে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ পড়ে বাড়ি চলে গেছে। যে বেগমের ডাক দেয়, বেগম, খাবার টাবার কিছু জোগাড় হইছে নি? বেগম ডাক দিয়ে কয়, খাবার পাইব কোথায়, তুমি দিছনি? আল্লাহর নবীর সাহাবী কোনো কথা বলে না, মসজিদে চলে গেছে। যে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়েছি, আমার ঘরে খাবারের জোগাড় হয় নাই। আমার নবী বলেছেন, সাহাবী, তোমার নামাজ মনে হয় ঠিক মতো হয় নাই, আবারও নামাজ পড়ো। কি করো? কথা কয় না। আল্লাহর নবীর সাহাবী আবার 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে দোয়া করে বাড়ি গেছে। বাড়ি যায় দেখে বেগম সাহেব হাসি দিয়া 2টা রুটি গরম গরম বাজা লইয়া স্বামীর সামনে হাজির হয়ে গেছে। স্বামী ডাক দিয়ে বলে, বেগম, অল্প সময়ের মধ্যে আটা পাইলা কোথায়? রুটি হইল কেমনে? বলছে, ওগো স্বামী আমার, তুমি যখন চলে গেলা কিছুক্ষণ পর আমি দেখি আমার আটা বাঙ্গানোর মেশিনটা ঘুরতে আছে। আপনারা অনেক যুবকেরা দেখেন নাই, মিডিয়াওয়ালারা হয়তো বা দেখেন নাই, কিন্তু আমরা যেই সময় ছোট ছিলাম তখন দেখেছি। প্রত্যেকের ঘরের মধ্যে একটা করে 2টা পাটা ছিল, নিচে একটা পাটা, উপরে একটা পাটা, ওর মধ্যে ডাল দিয়া ঘুরাইতো। কে কে দেখছেন? গম বাঙ্গাইতো। সেই সময় তো এরকম বিভিন্ন আটার ময়দার ফ্যাক্টরির ময়দা পাওয়া যাইত না। ওই আরবের ঘরের মধ্যে ও জব বাঙ্গানোর এইরকম পাটা ছিল। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বলে, ওগো স্বামী, তুমি যাওয়ার কিছুক্ষণ পরে আমি দেখি আমার পাটাটা ঘুরতে আছে। পাটা কি করে? পাটা কি করে? ঘুরতে আছে। আমি আস্তে আস্তে পাটার কাছে যায় দেখি পাটার ভিতর থেকে ময়দা বাহির হইতে আছে। ও স্বামী, সবগুলো দেখছি আমি ময়দা দিয়ে ভরে ফেলেছি, কিন্তু এখনো পাটা ঘুরতেই আছে, ময়দা বাইর হইতেই আছে। স্বামী চিন্তা করে, উপর থেকে গম দেওয়া হয় না, ময়দা কোত্থেকে বাহির হয়? কাছে যাইয়া একটু পাটাটা আলগি দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত বন্ধ হয়ে গেছে। কারণ আল্লাহর কুদরত বান্দা দেখতে পারবে না, বান্দা হিসাবে মিলাইতেও পারবে না। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলতে পারেন না মিয়া? জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, লোকটা রুটি খায়া আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার নবী জিজ্ঞেস করে, কি খবর সাহাবী? ইয়া রাসূলুল্লাহ, গরম রুটি খাইয়া আইছি, আপনার জন্য রুটি নিয়ে আসছি। আমার নবী জিজ্ঞেস করে, সাহাবী রে, রুটি পাইলা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নামাজের বরকতে আমার আল্লাহ আমার আটা ভাঙানোর পাটার মধ্যে বরকত দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দেয়, সাহাবী,
এখন কি খবর? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি পাটাটা দেখতে গেছিলাম, যখন পাটাটা উঠায়া দেখতে গেলাম কোত্থেকে ময়দা আসে, আমি দেখতে গেছি সাথে সাথে পাটা চালু হওয়া বন্ধ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে, আল্লাহর কুদরত কেন তুমি দেখতে গেলা? তুমি যদি আল্লাহর কুদরত দেখতে না যাইতা, এই পাটা যতদিন থাকতো ততদিন ময়দা বাহির হইতো। ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 রাকাত নামাজ দিয়া খালি পাটার ভিতর থেকে আটা বাহির করে ফেলেছে সাহাবায়ে কেরাম। তোমার আমার অবস্থা এখন এরকম হয়ে গেছে, তুমি আমি নামাজে খাড়াইয়া আটা বাইর করব থাক দূরের কথা, মশা একটা কামড় দিলে এত জোরে থাপ্পড় দেই, নিজের পাঞ্জাবি ছিঁড়ে পাশের লোকের পাঞ্জাবিও ছিঁড়া জায়গা। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আমরা আজ থেকে নামাজ পড়বো, আজ থেকে নামাজ পড়বো, যত বিপদ আপদ আসবে নামাজ পড়বো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহকে সঙ্গে রাখবো, বিপদ আপদের ফয়সালার সমাধান আল্লাহর কাছ থেকে নিব। রাজি আছো কারা কারা? 2টা হাত উঠায়া চিৎকার দিয়া জোরে জোরে আল্লাহু আকবার বলো তারা। আমি আজকে অনেক মজার অনেক রসের ওয়াজ করতাম রে বাবা, নতুন ওয়াজ লইয়া আইছি। গত বছর কান্নাকাটির ফেলাট ফালাইছিলাম, এই বছর শুরু থেকে ওই ওয়াজ দিয়া কান্দাইতাম, কিন্তু মাগরিবের সময় দেখলাম আবুল কাসেম সরকার কান্দানো বন্ধ করে, আগে নামাজের কথা বলা দরকার। এশার নামাজের আগে এই মাহফিলের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাড়ি থেকে খানা খাইয়া আসতেছি, আজানের সময় কাছাকাছি বাবা, মসজিদের মধ্যে নামাজ পড়লাম, মসজিদটা পুরা ভরে নাই, নামাজের পরে অন্যরা নামাজ পড়ে, আমি বইয়া রইছি একটু খাড়াইয়া, সবাই যখন মোটামুটি একটু সেজদা যায়, ফাঁক দিয়া পিছনের দিক তাকায় দেখি রাস্তাঘাটে মাথায় মাথায় টুপি মুসলমান রাস্তায় রাস্তায় ঘুরতে আছে, মসজিদটা খালি। তখন আমি বুঝছি আগামী বছর দাওয়াত দিলে দিব, না দিলে নাই। এইবার নামাজের পাইলিং কইরা এরপরে বেজ ঢালাই করুম, এরপরে ফিলার লাগামো, এরপরে বিল্ডিং বানামো, এরপরে এটারে ঠিক মতো আস্তর করুম, রং দিমু, ফার্নিচার দিয়া জান্নাতে ঢুকায়া দিয়া যামু। শেষ পর্যন্ত থাকবা কারা কারা আমার আল্লাহরে খুশি করার জন্য? চিৎকার দিয়া আল্লাহু আকবার বলো তারা। একটা আলেম মাদ্রাসায় আইলাম, এই মাদ্রাসার স্টাফ গুলো যদি মঞ্চে থাকতো তাহলে কমসে কম মঞ্চটা ভরা থাকতো, ছাত্রগুলো নিচে থাকলে এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা ছিল না। তোমরা এখনো কোথায় আছো ভাই? মানুষের দাওয়াত দিয়া তোমরা নাকে তেল দিয়া ঘুমাইতেছ, ঘুমাও নাকে তেল দিয়া রাখো। আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমি নামাজির সঙ্গে আছি। কার সঙ্গে আছি? কার সঙ্গে আছি? আমার আল্লাহ অন্যত্র বলেন ইয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জোরে কান, আরো জোরে, কলিজা ফাটাইয়া। আমার আল্লাহ বলে গুনাহগার পাপিষ্ঠ বেহাপনার সঙ্গে যারা জড়ায় আছো, তোমাদেরকে আমি আল্লাহ বলছি নামাজ পড়ো। কি করো? গুনাহগার তুমি নামাজ পড়ো, তুমি কি করো? এই বেহায়া তুই নামাজ পড়, আমি আল্লাহ নামাজের দায়িত্ব দিছি। নামাজে তোকে গুনাহ থেকে ফিরাই আনবে, বেহায়াপনা থেকে ফিরাই আনবে। কে বলছে? কে বলছে? কে বলছে? এখন আমাদের দেশে কিছু ফিতলা মানুষ আছে, কইতে নামাজ পড়লে কি গুনাহ করে। আরে বেটা, গুনাহ করুক, নামাজ পড়ুক। আমার আল্লাহ বলছেন গুনাহগার যারা নামাজ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে যাবে তারা, কারণ এই দায়িত্ব আমি নামাজের দিছি। কোন ডাক্তার বলছে 3 বেলা ঔষধ খাও তুমি সুস্থ হয়ে যাইবা। এখন রোগী যদি কয় হুজুর আমার তেন পোলাও কুরমা খাইতেই ভালো লাগে না, কি এর ঔষধ খামু? ডাক্তার সাহেব আপনি দোয়া করেন সুস্থ হইলে 3 বার না 5 বার ঔষধ খামু। জিজ্ঞেস করি এইটা কি তার বলার না তার সিরা? এই তার বলার না তার সিরা। আমার আল্লাহ বলছেন গুনাহগার যারা, পাপিষ্ঠ যারা,
বেশরম যারা নামাজ পড়ো তারা আমার নামাজ তোমাদেরকে আমার বন্ধু বানায় দিবে, গুনাহ থেকে ফিরাই আনবে, তোমাদেরকে বেহায়াপনা থেকে ফিরাই আনবে। আমি আল্লাহ নামাজের এই ডিউটি দিয়া দিছি। কারে কারে? সুর নামাজ পড়, ডাকাইত নামাজ পড়, বদমাইশ নামাজ পড়, মাফে কম দেউইনা নামাজ পড়, সুদখোর নামাজ পড়, ঘুষখোর নামাজ পড়, বইনের জমি দখল করে আর রাখুইনা নামাজ পড়। এই নামাজ পড়। নামাজ পড়তে যখন মসজিদে যাবি, একদিন দুই দিন হুজুরের কথা তুই শুনতে পারবি, ভালো মানুষের সঙ্গে তোর সম্পর্ক তৈরি হবে। এক জবানা সহবতে বাউলিয়া, কোনো না কোনো ভালো মানুষের সঙ্গে তোর দেখা হয়ে যাবে। আস্তে আস্তে তোর ভুলগুলো সে তোকে ধরায় দিবে, আর তুই আস্তে আস্তে শুধরাইতে থাকবি। বেনামাজি মসজিদেই যায় না, এইতে রমজান মাস আইলে রোজা রাখে না, কিন্তু নামাজি যখন মসজিদে যাবে রমজানের 3 মাস আগের থেকে সাইদির নামাজের উপরে বর্ণনা শুনতে শুনতে, রোজার বর্ণনা শুনতে শুনতে রোজদার হয়ে যাবে। রোজার মাসে যখন মসজিদে যাবে সাইদির গতানুগতিক ভাবে ওয়াজ শুরু করবে হজের। এই হজের ওয়াজ শুনতে শুনতে কইব, কোটি কোটি টাকার মালিক আমি, হজ না কইরা ইহুদি নয়তো না ছাড়া কিনলে গিয়ে মরতাম। নামাজে মসজিদে যাবে যারা, অতি শীঘ্রই হাজি হয়ে যাবে তারা। আমি সেনাবাহিনীতে ছিলাম, আমি একদিন আমার সিনিয়র জেসিউকে ডাক দিয়ে বললাম, সুবেদার মেজর সাহেব আজকে রুল কলের মধ্যে বলে দিবেন সমস্ত সৈনিকেরা যেন কালকে ফজরের নামাজ পড়তে আসে। বলছে আপনি এই কথা বলতে পারেন না, এটা কোনো নির্দেশনা নাই। আমি বলছি আমি নির্দেশ দিচ্ছি, আমিও একজন সরকার, আমি এমন সরকার যেই সরকারের গদি কোনো দিন উল্টায় না। 50 বছর আগে আছিলাম আবুল কাসেম সরকার, এখনো আবুল কাসেম সরকার, আরো যদি 300 বছর বাঁচি তাও থাকুম আবুল কাসেম সরকার। বাকি সরকার যারা 5 বছর পরে পাবলিকের গুতার চড়ে চেয়ার ছাইরা বাগে, তারা ঠিক কিনা জোরে বলেন? আমার কোনো পরিবর্তন নাই। সিনিয়র জিসিও কয় আমি এটা বইলা দিমু, কিন্তু দায় দায়িত্ব আপনার বলে দিয়েছেন। ফজরের নামাজের সময় আজান হয়েছে, ওদিকটা বিএসএম রুমের মধ্যে দুইটা বাঁশি ফুয়ান শুরু করছে। দেখে অবস্থা তো খারাপ, নামাজ হয়ে যাবে, সব লোক দৌড়ে আইসা নামাজ পড়ছে। কিছু লোক চলে গেছে, দেখি 3টা সৈনিক বসে রইছে। আমি ডাক দিয়া জিজ্ঞেস করলাম তোমরা বাসায় যাইবা না? কয় স্যার কেমনে বাসায় যাবো, আপনি তো যেই তেলেসমতি লাগাইছেন সর্বনাশ হয়ে গেছে গা। আমি কই কি সর্বনাশ হইছে? কয় বিএসএম এর ঠেলায় আমরা দেউরাই আইসা ওযু ছাইরা নামাজ পড়ে লইছি। ওযুই করি নাই, নামাজ পড়ে লইছি। আমি কই সাব্বাস বেড়া, এতদিন ফরজই নাই, আজকে তো ফরজ। কয় স্যার এটা একটা কথা কইলেন। আমি কই হো আমার নানিয়ে কইছে এক বেডি নাকি জীবনে কোনোদিন ভিক্ষা দেয় না। এক বেড়ায় 30 বছর ভিক্ষা করছে, এই বাড়িতে কোনোদিন ভিক্ষা হয় নাই। পরে একদিন নাতি লইয়া ভিক্ষা করতে গেছে। নাতি কই তুই এই ব্যবসায়ী রিক্রুট হইয়া যা, এই এখন ব্যবসায়ী ভিক্ষুক বেরিয়ে গেছে গা, দেখে নবাব টবাব নাই, ভিক্ষা করে ভাই। 2টা দিলে কই 2টা নেই না, মনে হয় যেন পাওনা আছে, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, এইবার নাতি শুদ্ধা ভিক্ষা করতে গেছে। বেডিরে কয় ভিক্ষা দাও, বেডি কয় কি রে তোর নতুন আমদানি হইছে নাকি? বিরক্ত হইয়া বেডি কুলার মধ্যে ধান জারতেছিল, চাউল জারতেছিল, এক মুঠ কুড়া দিয়ে দিছে। কি দিয়ে দিছে? নাতি কাঁদতে কাঁদতে দাদার কাছে যাইয়া হাজির হইছে। দাদা, আগে অন্য মানুষে যা চাউল দিছিল বেডি হেগুলো নষ্ট করছে, ভিক্ষা তো দেয় নাই, কুড়া দিছে। দাদা কয় আলহামদুলিল্লাহ, চিন্তা করিস না রে ভাই, 30 বছরে আমি কুড়াও পাই নাই, তোরে যখন কুড়া দিছে তোর ভোলারে চাউল দিব, ঠিক কিনা? হাত আইতাছে, হাত আইতে দে। আমিও কইলাম সৈনিকেরা যা করছস ভালো করছস, ওযু ছাড়া নামাজ পড়ছস, কালকেও ফজরে আইস। কয় স্যার না আইলে? আমি কই না আইলে কিন্তু খবর আছে। পরের দিন ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে দেখি ওই 3টা সিপাহী সবার আগে মসজিদের প্রথম কাতারে বসে আছে। আমি তখন সেনাবাহিনীর সিএমটিডিতে ছিলাম, এডুকেশন জেসিও। আমি ডাক দিয়া জিজ্ঞেস করলাম সৈনিকেরা আজকে সবার আগে নামাজে আসলা কেন? বলছে স্যার নামাজ যখন ফরনি লাগবো তো ওযু ছাড়া পইরা লাভ কি স্যার? আজকে ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়া শুয়ে ছিলাম, আজানের আগেই উঠটা ওযু কইরা মসজিদে চইলা আসছি। খুশির কারণে আমার চোখ দিয়া পানি বাইরে হয়ে গেছে। গতকালকের বেনামাজি এক ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ 24 ঘন্টার মাধ্যমে ওযু ছাড়াওয়ালারে ওযুওয়ালা বানায়া দিছে।
ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আপনাদের যদি ভালো না লাগে বলবেন, নেমে যাব বাবা, কষ্ট তো আমাদেরও হয়। প্রতিদিন মাহফিল করি, আগামীকাল আপনাদের এই একই থানাতে মাহফিল আছে রে বাবা। হ্যাঁ, দুনিয়ার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলছেন গুনাহগার যারা নামাজ পড়ো তারা, নামাজ তোমারে গুনাহমুক্ত আমার বন্ধু বানায় দিবে। গুনাহ খাতা আমাদেরও আছে, আছে না নাই? আছে না নাই? গুনার জায়গায় গুনাহ থাকবে এরকম নয়, গুনাহ ছাড়ার চেষ্টা করব, পাশাপাশি নামাজ পড়ব। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব আগে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করব পরে। রাজি আছো কারা কারা? আবারও হাত উঠাইয়া চিৎকার দিয়া জোরে জোরে আল্লাহু আকবার বলো তারা। আব্বা জান, 2টা হাত কোমরে পিছের মধ্যে কেডায় ধইরা রাখছে। আব্বা, আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আব্বা যারা, হাতটা দেখায়া আমার আল্লাহরে খুশি করার জন্য চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তারা। আলহামদুলিল্লাহ, 3 জনের মধ্যে 2 জনের হাত উঠছে, একজনের হাত এখনো পেটের কাছে খালি আঙ্গুল বাংতাছে। আমি কিন্তু দেখতেছি, আমার চোখের পাওয়ার 7/6, অনেক দূর পর্যন্ত আমি দেখি, কাছে দেখি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারে, একটা সাবজেক্টের উপরে কথা বলার উদ্দেশ্য আছে, যাতে করে এই বিষয়টা পাকা হয়ে যায়। কি হয়ে যায়? কথা কয় না। বালতির বালতি পানি প্রতিদিন করে ঘরের কোনায় ডালেন, মাটি গর্ত হবে না। কিন্তু যদি সর্বক্ষণ 1 ফোঁটা 1 ফোঁটা কইরা পানি পাথরের উপরে পড়ে, কয়দিন পরে দেখবেন ওইটা ছিদ্র হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে। এই জন্য আমি একটা না একটা সাবজেক্টের উপরে কথা বলি বাবা। আমার উদ্দেশ্য 32টা কথা বইলা কোনোটাই বদলো না। বাড়ি গেছে বেগমে জিগায়, হুজুরে কি ওয়াজ করছে? কয় ভাড়াই লইছে। কই কি ভাড়াইছে? কই মনে নাই। এরকম ওয়াজে আবুল কাসেম সরকার নাই, একটা সাবজেক্ট দিয়ে কথা বলবো, হাসাবো, কান্দাবো, বাড়ি যে এতটুকুন বলতে পারবা খালি নামাজ নামাজ করছে। ঠিক কিনা জোরে বলেন। এই আজ থেকে আমাকে গুনাহগার থেকে আল্লাহ ওয়ালা বানানোর দায়িত্ব আল্লাহকে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা রাজি আছো? ডান হাতটা উঠায় চিৎকার দিয়া জোরে বলো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার বেশি শ্রোতার দরকার নাই, শয়তান কিন্তু বাইরে থেকে বেজার হইতাছে। আমি সেজদা না দিয়া কাফের হয়ে গেছি গা, এই মৌলবি খালি সেজদা দেওয়ার কথা কইতেছে। এই জন্য শয়তান কিন্তু হের বন্ধু করে আঞ্জা দিয়া দুইটা রাখতে, যাইস না রে দোস্ত, কি ওয়াজ করবো বেটা, বুড়া বেটা দেওস্তা নামাজের ওয়াজ শুরু করছে, যাইস না যাইস না। আবার কয় বাইরে থেকে কি আওয়াজ শোনা যায় না? কি লেগে যাবি, মশাই কামড়াইব, ঘরে বইয়া থাক, ঘরে বইয়া থাক। এই বাবা, এই বাবা, মুরগির পাকনার নিচে 27টা ডিম, আর একটা ডিম পাকনার বাইরে বইরে দিছে। কয় আমি কোথায় আরামে আসি, আমার গায়ে গরম টরম লাগে না। 28 দিন 32 দিন পরে পাকনার নিচে যেগুলো, সেগুলো থেকে বাচ্চা বাইরিব, আর যেটা বাইরে একলা বইরে দিয়েছে সেটার কি বাইরিব? কথা কম না। এই ডাক্তার মাগনা দিলে নিব, এটা কুত্তরে ভেঙে দিলে খাইব। ইসি রে গন্ধ। ঠিক কিনা ধরে বলে? মরার ঘরের মরার এখনো বাইর গিয়ে বইয়ে দিছ বেড়া। সরকার মন সিটটা গেছে গা, জনগণ তোরা বাইরে বইয়ে দিছ। খারা কালকে সকালে নাগরিকত্বের 12টা বাজাইছে, খুশি খুশি করে গেল। ওয়াজ এখন থেকে শুরু হবে। অন্য বক্তা হলে গড়ি থেকে বলতো যাওয়ার সময় এসে আমার 14 গ্রাম মাহফিল আছে। হে দুনিয়ার মুসলমান, আমি মাত্র বলতেছি শুরু হইতেছে। হে দুনিয়ার মুসলমান, যেই কথা বলতেছিলাম, কোরআনুল কারীমের 3টা আয়াত দিয়ে ওয়াজ করলাম আপনাদের সামনে। 1 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছে মুত্তাকি যারা নামাজ পড়ে তারা, 2 নাম্বার নামাজি যারা আল্লাহকে সঙ্গে পায় তারা, 3 নাম্বার গুনাহগার যারা নামাজ পড়লে আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে তারা। কোরআনের আয়াত বলছি 3টা, এখন 3টা হাদিস বলবো। হে দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো। আমার নবী বলছেন বাইনাল কুফরে ওয়াল আবদে তারকুস সালাত, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত। আমার নবী বলছে মুসলমান এবং কাফের, ঈমানদার এবং বেঈমান, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য নির্ণয় করে তার নাম হলো সালাত। কি জোরে কোন, কি জোরে কোন, কি জোরে কোন। এই বাবা দাড়িওয়ালা, দাড়িওয়ালা, তুমি মনে করতেছো আমার গালে দাড়ি আছে আমি মুসলমান? না, দাড়ি তো মুসলমানের কোনো একক চিহ্ন নয়। হে মুসলমান, আমি ভারতে গিয়েছিলাম পাঞ্জাব,
এক একজনের দাড়ি এত বড় বড়, প্রস্রাব করার সময় আঞ্জা দিয়া দইরা ছড়ায় না লইলে বিদ্যে যাইব গা। এই বেটার মাথায় আবার ফাগরি, ফাগরি পরুন না তুমি মনে করছো মুসলমান? ফাগরি এত বড় 14 হাত লম্বা, বিছায়া দিলে কয়েকজন উঠতে থাকতে পারবো। হ্যাঁ দুনিয়ার মুসলমান, পাঞ্জাবি এত লম্বা, যে দিক দিয়া যায় ওদিকে আর মিউনিসিপ্যাল কর্পোরেশন লোকের ঝাড়ু দেওয়ান লাগে না, পাঞ্জাবি পরিষ্কার কইরা যায়। এত বড় হুজুর দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। হুজুর কথা কয় না, বাম্পার মোচ মোচর দিয়া জায়গা। আমিও তো সারুই না না, আবার সামনে দিয়া খারায় সালাম দিছি। বেড়া একটু গরম হয়ে গেছে গা, এই সালামের জবাব এইবারও লইলি না, আবার সামনে দিয়া যাইয়া খারাইছি, খারাই আবার সালাম দিছি। এইবার কয় ভাই সাহেব तुम नहीं जानते हम सीख है, सीख 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 हम सीख। আমার বুঝে গেল গালে দাড়ি, মাথায় টুপি আর ফাগরি, পরনে লম্বা পাঞ্জাবি হইলে মুসলমান হয় না। থাইল্যান্ডে গেলাম, দেখি হসপিটালের সামনে যুবক ছেলেরা, মধ্যবয়স্ক লোকেরা দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলাম, ও থাইল্যান্ডের সামনে, থাইল্যান্ডের বালুগ্রাম হসপিটালের সামনে তোমরা সুস্থ মানুষ কেন খাড়ায় আছো? কয় মুসলমানি করাইতে আইছি। আমি কই বেটা এই বয়সে মুসলমানি করাইতে আইছো স্কিল লেগা? আগে কি মুসলমান আছিলি না, নতুন মুসলমান হইছস? কই না মুসলমান হই না, মাথা কাটা এলায় যারা এইডস রোগে কম ভোগে তারা, এই জন্য আমরা মাথা কাটলাম। আমার বুঝে গেল বাংলাদেশে মানুষ মনে করে মাথা কাটাইলে মুসলমান হয়। এখন দেখলাম না, মুসলমান ছাড়া অন্যরাও মাথা কাটানো শুরু করছে। মাথা কাটানো মুসলমানের চিহ্ন নয়। টুপি 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 মাথায় থাকলে মনে হয় মুসলমান না। নেপালে গেলাম, সংসদ ভবনের অধিবেশন ভাঙছে, সব এমপিরা বাইরে যেতেছে, মাথার মধ্যে সুন্দর আয়রন করা টুপি। আমি মনে করছি আল্লাহ এই সংসদে এত মুসলমান। সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, মুসলমান ভাই তোমার নাম কি? আমি মুসলমান না, আমি হিন্দু। মাথায় দি টুপি বইরে রাখছো? কয় আমাদের সংসদ সদস্য হবে যারা, বাই অর্ডার মাথায় টুপি পরবে তারা। তাতে আমি বুঝলাম টুপিও মুসলমানের চিহ্ন নাম। লেবনন গেলাম, লেবনন এক বেটার মাথার মধ্যে টুপি। কইলাম টুপিটা একটু দাও দেখি। টুপি হাতে লয়ে দেখি মণি মুক্তা স্বর্ণ রূপা দিয়া টুপিটারে সাজায় রাখছে। জিজ্ঞেস করলাম দাম কত হবে? বলছে তোমাদের বাংলাদেশি টাকায় কম করে হলেও 1 লক্ষ টাকা হবে। আপনাদের সবার টুপি একসাথে করলে কয়টা বেতন যাইব? কথা কয় না, কথা কম। মাথায় টুপি, লম্বা দাড়ি। আমি ডাক দিয়ে বললাম, তোমার গালে দাড়ি, মাথার মধ্যে টুপি, তুমি কি মুসলমান? লোকটা বলছে নো, আই এম জুইস, আই এম জুইস, লা আনা জুইস, আনা জুইস। আমি বুঝা গেলাম লোকটা বলতে চাচ্ছে আমি মুসলমান নয়, আমি ইহুদি। ইহুদিরা মাথায় টুপি পরে, কি পরে? কথা কয় না। এ বাবা, এগুলো যদিও মুসলমানের চিহ্ন, কিন্তু একক চিহ্ন নয়। মুসলমানের একক চিহ্ন কি আমার নবী বলে দিয়েছে। হাদিস থেকে বলছি, বাইনাল কুফরে ওয়াল আবদে তারকুস সালাত, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত। ও আমার উম্মত, মুসলমান এবং কাফেরের মধ্যে যেই বস্তুটি পার্থক্য নির্ণয় করে তার নাম হলো আমি নবীর দৃষ্টিতে নামাজ। আমার নবী বলছে মুসলমান যারা নামাজের চিহ্ন বহন করে তারা, ঠিক কিনা জোরে বলেন। এই একজনের নাম রাম, আরেকজনের নাম রহিম। আজান হলে রহিম বলবে রাম, এখন বন্ধ হবে কাম। আমি দান খেত চাইরা এখন মসজিদে যাম। কথা কয় না। এই মিরপুরের দাম ক্ষেতের মধ্যে কাম করে, মিরপুরের মাঠের মধ্যে কাম করে, নয়তো ফিরোজপুরের মাঠের মধ্যে কাম করে দুইজন। একজনের নাম রাম আর একজনের নাম রহিম। আজান হলে রহিম বলবে রাম, এখন বন্ধ হয়ে যাবে কাম, আমি মুসলমান মসজিদে যাম। যখন রহিম নামাজ পড়তে চলে আসবে, রাম দান ক্ষেত নিরাইতেই থাকবে। প্রমাণ হবে রাম হিন্দু, রহিম মুসলমান। ময়নামতি সুপার মার্কেটের মধ্যে দুইজন লোক ব্যবসা করে, একজনের নাম সালাম আর একজনের নাম সন্তুল আরমা। হেরা অরিজিনালি বার্মাইয়া সন্ত্রাসী, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার মুসলমান দুইজন ব্যবসা করে,
আজান হলে সালাম বলবে শান্ত ভাই নাই, শার্টার বন্ধ করে আমি নামাজ পড়ার জন্য চলে যাই। যখন ময়নামতি সুপার মার্কেটে সালাম দোকান বন্ধ রেখে নামাজ পড়তে চলে যাবে আর শান্ত দোকান চালাইতে থাকবে, তো প্রমাণ হবে শান্ত খ্রিস্টান নয়তো বৌদ্ধ, আর সালাম হলো মুসলমান। ঠিক হইলে জোরে বলবেন ঠিক। মুখে তালা দিয়া রাখো না মুসলমানের বাচ্চা, মুখে তালা দিয়া রাখো না। দুনিয়ার মুসলমান সালামও নামাজ পড়তে গেল না, শান্ত নামাজ পড়তে গেল না, রামও নামাজ পড়তে গেল না, রহিমও নামাজ পড়তে গেল না, বোঝা গেল না কে মুসলমান কে বেঈমান। ঠিক কিনা জোরে বলেন। আমার নবী বলছে মুসলমান যারা নামাজের সময় হলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দোকানদারি কৃষিকাজ মা বোনেরা সিরিয়াল দেখা বন্ধ কইরা রান্না বাড়া বন্ধ কইরা নামাজ পড়তে চলে যায়, তারা মুসলমান যারা নামাজ পড়ার দ্বারা প্রমাণ দেয় আমরা মুসলমান। নবীর কথা অনুযায়ী আমরা মুসলমান আর থেকে প্রমাণ করব আজান হলে আগে নামাজ পড়ব, পরে সব কাম করব। রাজি কারা কারা? দুইটা হাত উঠায় আর চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তারা। দুই একটা ভাই যারা মনে করছেন আমরা তো নামাজ পড়ি, আমাদের জন্য এই ওয়াজের মধ্যে কি আছে অপেক্ষা করেন, আধা ঘন্টা পরে আপনাদের কথাও আসবে, বাইর যাইয়েন না, তাড়াতাড়ি বাইর যাইয়েন না। ও চাচা বাড়ির দিকে রওনা করছেন, কি চাচিয়ে পোলাও কুরমা বানায় রাখছে নাকি ঠান্ডা হয়ে যাইতেছে গা, দেরি কইরা গেলে চাপার দাঁত ফালাই দিব, তাড়াতাড়ি যাও গা বেটা। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী বলছে মুসলমান এবং কাফের, বেঈমান এবং মুমিন এই দুইয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করে যা নামাজ হলো তা। সেজন্য আজ থেকে আমরা মুসলমান প্রমাণ করব নামাজের সময় হলে আগে নামাজ পড়ব। রাজি যারা যারা শুধু ডান হাতটা উঠায়া আমার আল্লাহরে খুশি করার জন্য চিৎকার দিয়া আল্লাহু আকবার বলো তারা। আরো জোরে কম, কষ্ট হইতাছে, অপ্রয়োজনীয় সাবজেক্টের কথা কইতাছি। ও মামু, মামু উপরে আইয়েন, মামু চেয়ারটা খালি, এখানে বসলে কেউ দিত না গালুই, মামু চেয়ারের মধ্যে বসেন। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, যাইয়েন না, আধা ঘন্টা পর এখানে কান্নার রোল পড়বে ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান আবুল কাসেম সরকার বারবার করে হাসানো কান্দানো দরকার। একবার 85% লোকের কান্দাইলাম, সামনে 86% লোকের কান্দাবো, সর্বশেষ 98% মুসলমানের কান্দাইয়া বিদায় নিব। দুনিয়ার মুসলমান আমার নবী অন্যত্র বলেন মান হাফাযা আলাস সালাওয়াত ঈমানাও ওয়া নূরা বুরহানাও ওয়া দালিলা ইয়াউমাল কিয়ামা। আরেক হাদিসের মধ্যে বলে নাজাত ইয়াউমাল কিয়ামা। এদিকে খেয়াল করেন দুনিয়ার মুসলমান, আমার নবী বলছে যারা নামাজ হেফাজত করবে আমি নবী সাক্ষ্য দিলাম তাদের ঈমান আছে। কি আছে? কথা কন। যারা নামাজ পড়ে আমার নবী বলছে তাদের ঈমান আছে। কে বলছে? কথা কয় না। কে বলছে? আমাদের বাংলাদেশে একটা পার্টি আছে মারফতি মুর্শিদির নামে, গাজাখুর মজখুর সন্ত্রাসী মারা গেছে, ওর কবরটা রাস্তার পাশে দিয়ে এটারে ওসা বানায়া গিলাফ লাগায়া লাইছে, লাল নিশান নিশান লাগায়া বছরে একবার উরুস করে। নামাজ পড়তে কয় নামাজ পড়ন লাগে না, আমরা মারফতে আসি। নবী কয় যারা ইমানদার তারা নামাজ পড়ে, এই যে নামাজ না পড়া কয় এই যে বলে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, নবী কয় আমার উম্মত যারা নামাজ পড়ে তারা, এই যে নামাজ না পড়া কয় নামাজ না পড়লে কি হইব? আমি সুন্নি। ঠিক কিনা জোরে বলেন। এই যে বলে সুন্নি মাজারি বদমাইশ, এই যে সুন্নি না, এই যে হইলো সুন্নি। মুসলমান যারা নামাজ পড়ে তারা, ঠিক কিনা জোরে বলেন। মারেফাতের নামে নামাজ নাই, নারী পুরুষ একসাথে নাচে ভাই। এ দুনিয়ার মুসলমান উরুস কইরা কার বউ কার লগে যায় খবর নাই, রাস্তায় সুযোগ পাইলে ফাটকেত ভাঙ্গালায় ভাই। এ দুনিয়ার মুসলমান ভবনে নারী পুরুষ খানায় জিকির করেন। আমি মাহফিলের পরে মাঝে মধ্যে এরকম মজমা থাকলে ঢুকে যাই, কারণ আমি তো বাপ ধরি না, লগে খাদেম নাই, গাড়ি নাই, লম্বা পাঞ্জাবি নাই। আমি ঢুকে গেলে এরা মনে করে হেও আমাদের দলের। আমি ঢুকে গেছি, এখন দেখি কেল্লাসার মাজারে গান শুরু হইছে। অঙ্গতে অঙ্গ লাগাইয়া রে বন্ধু ডাকি আল্লাহ রে, আরে অঙ্গতে অঙ্গ লাগাইয়া রে বন্ধু ডাকি আল্লাহ রে। আল্লাহ রে না পাইলেও বন্ধু পামু তোমারে, অঙ্গতে অঙ্গ লাগাইয়া রে
আরে অঙ্গতে অঙ্গ লাগাইয়া রে। সামনে মহিলারা খাড়াইয়া এভাবে জিকির করতেছে, পিছন দিয়া জোয়ান পোলাপেনেরাও এরকম এরকম করে। কিছুক্ষণ পরে তাকে দেখি কাপড় ভিজা গেছে রে, অঙ্গতে অঙ্গ লাগাইয়া রে। ডাকি আল্লাহ রে, আল্লাহ রে, না পাইলেও বন্ধু পামু তোমারে। আরেকজনে লাভ দিয়া কয় বাতিনি বাইয়া দে, বাতিনি বাইয়া দে রে তোরা, বাতিনি বাইয়া দে। মারে ফোটের আগুন জ্বলতাছে, আগুন জ্বলতাছে। আমি কই এইখানে আর আমার থাকা ঠিক না রে। কোনো মানুষ চিন্না লাইলে ভিডিও করবে, কালকে ফেসবুকে ছাইরা দিয়া আবার ওটা বাজাইবে। দেউর দে, আরে দেউর দে, আরে দেউর দে। মারফতেরই নামে তারা মুশরিকি শুরু করেছে। মুসলমান নামাজ নাই, মারফতের কথা কয়। মুসলমান দাড়ি নাই, টুপি নাই, নামাজের সময় আবুল বিড়ি খায়, উপর দিয়া কয় আশেকে রাসূল সুন্নত তারা। এরা আশেকে শয়তান, আমার নবীর দুশমন, আমার নবীর দুশমন, আমার নবীর দুশমন। আমার নবী বলে নামাজি যারা, আমি নবী বলছি ইমানদার তারা। নবী যদি কারুর ইমানদার কয়, আর কি ফেরেশতায় তারে ঠেকাইতে পারো? কথা কন বাবা। নূরা, আমি হাদিস থেকে কথা বলতেছি, কোরআন থেকে কথা বলতেছি, আপনাদের কি ভালো লাগে না বাবা? হ্যাঁ বাবা, আমার দিকে খেয়াল করেন, আমার কিন্তু কষ্ট হয়। আমার বয়স কত দেখছেন নি বাবা? উপরে নিচে সব সাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে যেই জুড়ে কথা কই, আমার 1 ঘন্টার ওয়াজ আর আশেপাশের বক্তাদের 6 দিনের ওয়াজ 100 মান, যেই শক্তি খরচ করি। বাবারে মনোযোগ দে, আমার নবী বলছে নামাজ, নামাজ, নামাজ তোমার জন্য নূর হবে। কি হবে? কথা কয় না। এই ভিডিওওয়ালারা, আমার ভাইয়েরা, নূরের দরকার আসেনি? এখন যদি নূর থাকতো তোমার ক্যামেরায় ছবি উঠত। নূর মানে কি? নূর মানে কি? আরে নূর মানে কি? নূর না থাকলে তোমার ক্যামেরায় কাম করবে না। গাড়ির সামনে যদি নূর না থাকে তো চোখে দেখতো না। কুমিল্লা থেকে রওনা করছে, ব্রাহ্মণবাড়িয়া যাইব, সামনের হেডলাইট নষ্ট হয়ে গেছে গা, শীতইয়া হাকিমপুরে বইরা যাইব, ঠিক কিনা ধরে বলেন? নূর নাই তো হাজারো বিপদ। আমার নবী বলছে উম্মত আমার, দুনিয়ায় যেখানে নূর নাই, আলো নাই, ওখানে সুযোগ পাইলে আইজেক করে ধরে নি ভাই। কথা কয় না। ময়নামতি থেকে, ক্যান্টনমেন্ট থেকে আইতে আছে ময়নামতি গ্রামে, মাঝখানে বাজারের ওই পাশে তাকায় না, মুরগি চোরা চিনেননি, দেখতে কুত্তার মতো, কুত্তা না। মুসলমান, হাজারো বিপদ অন্ধকারের মাঝখানে বাহির হয়। আমার নবী বলছে কবরের মধ্যে হাজারো বিপদ আছে। উম্মত আমার শোনো, আমি রুহামা হয়ে তোমাদের খবর দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমার কবরে সাপ আছে, চোখ আছে, বোকা আছে, বিচ্ছু আছে। হে দুনিয়ার মুসলমান, নামাজি হইলে তোমার কবরটা আমার আল্লাহ নামাজের নূর দিয়ে ভরে দিবে। নামাজির কবরে পোকা আসবে না, জোকা আসবে না, সাপ আসছে না, বিচ্ছু আসবে না, গজবের ফেরেশতাও আসবে না। বিনুরি তামে ইয়াউমাস সিরাত, আল্লাহু আকবার। মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে নামাজ পড়িও, নামাজের আগে ওযু করিও, নামাজের আগে ওযু করিও। যেই সমস্ত অঙ্গ ওযুর পানি লাগবে, আমার আল্লাহ ওই অঙ্গগুলো দিয়া তোমার ওই ফুলসেরাতের ফুল, চুলের মতো চিকন, হীরার মতো দার। আমাবস্যার অন্ধকার উম্মত কেমনে হবি পার, আমি নবী তোদের ব্যবস্থা কইরা দিয়া গেলাম। ওযু করিস, ওযু করিস, ওযুর অঙ্গগুলো ফুলসেরাতের ফুলে বিন্নুরিতাম, পরিপূর্ণ নূর হয়ে যাবে তোমার জন্য। ওই অন্ধকার ফুলসেরাত আর অন্ধকার থাকবে না, চিকন পোল আর চিকন থাকবে না, চুলের মতো আর চিকন থাকবে না, হীরার মতো দাঁড় থাকবে না। নামাজি যারা ফুলসেরাতের ফুলটা নামাজের নূর দিয়া দেখে দেওরায়া নির্ভয়ে পার হয়ে যাবে তারা। আর কত নামাজের ওয়াজ করুন,
এইমাত্র মোটামুটি পাইলিং শেষ হইতেছে আর কি, এরপরে বীজ ডালাই শুরু করুম। থাকবেন না তো? থাকবেন না তো? এ দুনিয়ার মুসলমান, নূরা ওয়া বুরহানা দালিলা ইয়াউমাল কিয়ামাতি আন-নাজা। আমার নবী বলছে হাসরের ময়দানে নামাজ নামাজির জন্য পার্থক্য নির্ণয়কারী হবে। কি হবে? আমার দিকে খেয়াল করেন বাবা, হাসরের ময়দানে রহিমও আছে, রামও আছে, আছে না নাই? শ্যামও আছে, সেলিমও আছে, আছে না নাই? রোজারিও আছে, আর রশিদ সাহও আছে, আছে না নাই? এ বাবা চাকমা মারমা খুয়াইঙ্গো আছে, মুসলমানও আছে, আছে না নাই? বৌদ্ধ খ্রিস্টান খাসিয়াও আছে, আছে না নাই? নবী আমার বলে উম্মতে মান, কঠিন কিয়ামতের ময়দানে সবাই একরকম, কারুর গায়ে কাপড় নাই, সব ল্যাংটা। প্রিন্সিপালও ল্যাংটা, ভাইস প্রিন্সিপালও ল্যাংটা, মৌলানাও ল্যাংটা, সব ল্যাংটা, গায়ে কোনো কাপড় নাই। ওয়ানুফিখ ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। وعد الرحمن وصدق المرسلون। বাংলাদেশের মুসলমান, আমি কুয়েত ওজারাতুল আওকাফের শেখ ছিলাম বাবা। জুমার খুতবা দিতাম কুয়েতের ওয়াতানিয়া মসজিদ, পুরান যেটা, ওটার মধ্যে আমি খুতবা দিতাম। যখন নামাজি খানাইতাম, তেলাওয়াত শুরু করলে এই সমস্ত আয়াত পড়ার সময় দেখতাম পিছন থেকে কান্নার আওয়াজ আসতে আছে। একদিন এক কুয়েতি আমাকে খাড়া করায় বলছে, ইয়া আবুল কাসেম আনতা আরফ শুনুগুল দাখিল সালাত। আমি বললাম না বাবা, বুঝি নাই। লোকটা বলছে, তুমি যখন বলছো ওয়ানুফিখ ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আমাদের জন্য মনে হয়েছে ওয়াতানিয়া মসজিদ আর মসজিদে নাই, হাসরের ময়দান হয়ে গেছে। আল্লাহর সামনে খাড়া হওয়ার ভয় আমাদের পায়ে গেছে। দেখো, কুয়েতি কান্দে, সৌদি কান্দে, মাসরি কান্দে, ইরানি কান্দে, মালয়েশিয়ান কান্দে। আমি পিছনে তাকাই দেখি মুসলমান খালি কানতে আছে রে বাবা। এই দেশে আমরা মুসলমান কোরআন বুঝি না রে বাবা। হুজুর একটু লম্বা কোরআন পড়লে আমরা বিরক্ত হয়ে যাই, ঠিক কিনা জোরে বলেন? কোরআন আমাদের কলিজায় ঢুকে না রে বাবা। আমি একবার দুইবার নয়, আল্লাহর মেহরবানি 40-45 বারের বেশি মক্কায় গিয়েছি আলহামদুলিল্লাহ। বিয়ের আগে হজ করেছি, ফরজ হজ। বাইরা আমার যখন আল্লাহর ঘরে নামাজ পড়তে দাঁড়াইছি, আল্লাহর ঘরের সবচেয়ে সিনিয়র ইমাম আব্দুর রহমান সুরাইম সুদেইসনা, আব্দুর রহমান সুরাইম আল মক্কি, আব্দুর রহমান সুদাইস আল সৌদিনা, দুনিয়ার মুসলমান, উনি সূরা ফাতিহা পড়তে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। আর সামনের দিকে যাইতে পারে না। বাংলাদেশে হইলে আমিও লোকমা দিতাম, সেদিন আমি পিছন থেকে লোকমার কথা ভুলে গেছি। আমি খেয়াল করি প্রায় 30 লক্ষ মুসল্লি, সবাই যেন হাসরের ময়দানে আমরা হাজির হয়ে গেছি। ইমামের কলিজাটা যেন পুড়ে যাচ্ছে, আওয়াজ
বলাইতে আছে, দুনিয়ার মুসলমান তোমাদের কাছে কোরআনের দাম নাই রে বাবা, কোরআন বুঝো না, কোরআন পড়ো না রে বাবা। অনুরোধ করে যাই, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন পড়বে যারা পৃথিবীর সবচেয়ে দামি হয়ে যাবে তারা। কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সমাধান নাই, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার মুসলমান, যদি আমি সময় পাই, যদি হুজুররা ভালোবাসে, বারবার আসবো, একবার এক এক সাবজেক্ট নিয়ে কথা বলবো বাবা। আমি আপনাদের কাছে বারবার আসার কারণ আছে, কারণ আমি কিন্তু মেড ইন কুমিল্লা। মেড ইন কি? আমি মেড ইন কুমিল্লা। আমার 2 প্রজন্ম আগের লোকেরা সব কুমিল্লার। কুমিল্লা মানে হইল কুমুলিল্লা, খারায়া যাও আল্লাহর জন্য। কিন্তু বাংলাদেশের একজন বিবিআইপি কুমিল্লারে কুকু বলছে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। ওনার ভাগ্য ভালো, ওদিন আমি কুমিল্লায় ছিলাম না। আমারে গুলি করব না ফায়ার করব এদিকে আমি তাকাইতাম না, বলতাম কুমিল্লার ময়দানে খারায়া এই কথা বলার আপনার কোনো অধিকার নাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু হিজলা মুসলমানেরা সব চুপ কইরা ছিল। হিজলা মুসলমান, মুসলমান দুনিয়ার মুসলমান সাইনচামি করি না, দালালি করি না। সাইনচামি করলে, দালালি করলে এখন মার্সিডিজ বেঞ্চের গাড়ি দিয়ে মাহফিল করতে আসতে পারতাম বাবা। দুনিয়ার মুসলমান, দরকার নাই এগুলোরে উষ্টা দেই। কথা বলবো আল্লাহর জন্য, বাঁচবো তো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। বাঁচবো বুকে কোরআন নিয়ে বাঁচবো, মরলেও কোরআন নিয়ে মরবো। কুমিল্লার লোক কারা কারা আল্লাহর জন্য খারাইতে রাজি আছো? বুকে কোরআন নিয়ে বাঁচবা, মরলেও কোরআন নিয়ে মরবা। 2টা হাত উঠে চিৎকার দিয়া কও আল্লাহু আকবার। আরো জোরে কও, মোহাব্বতে কও, কলিজা ফাটা কও। যেই কথা বলতেছিলাম বাবারা, ও আমার বন্ধুরা, আমার আল্লাহর কোরআনে বলে হাসরের ময়দানে সব মানুষগুলো নগ্ন হয়ে আমার আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে, হিসাব দেওয়ার জন্য সবাই যেন পাগল হয়ে যাবে। এই ওই মুহূর্তে যাদের মধ্যে নামাজ থাকবে, নামাজ থাকবে, কি থাকবে? কি থাকবে? হিন্দু দেউরায়, বৌদ্ধ দেউরায়, খ্রিস্টানও দেউরায়। এর মাঝখানে রহমতের ফেরেশতারা চট করে ধরা ফেলবে শাহজাহান সাইদি। এই শাহজাহান সাইদি, এই শাহনেওয়াজ, তুমি কই যাও? এই দলের সঙ্গে তুমি দেউরায়ও না। এমসি কে মালাইকা, এমসি কে মালাইকা গুল চালে মুসল্লিও তাহতে কুরসি ফিমতা মে জান্নাত আকল বেনাশ তালে মুসল্লি তাহতে কুরসি আল্লাহু আকবার। এই বিশাল বিল্ডিং বানামু, মাত্র বেজ ডালাই শুরু করছি, হাত টাত লাড়া দিছি, ঝাঁকুনি দিয়ে মাল ফলাইতেছি, মশলা ফলাইতেছি। মুসলমান তাড়াতাড়ি বাড়ির যাইবা এই চিন্তা কইরো না রে বাবা। বসো আজকে, কাঁদবা বারবার, হাসবা বারবার। দুনিয়ার মুসলমান, ফেরেশতারা ধরে বলবে ওই পার্টির সঙ্গে তুমি দৌড়ায়ও না, ওরা হাসরের ময়দানে যাবে। মাথার সোয়ায় খাত উপরে সূর্যের তাপ, নিচে তামার গরম। তুমি তো নামাজি, আমার সঙ্গে আসো। এইখানে আল্লাহর কুরসির নিচে ছায়া আছে, তোমারে আল্লাহর কুরসির নিচে বসায় দিব। ওরা 50,000 বছর হিসাব দিতে থাকবে, আর তুমি নামাজি আরামে আল্লাহর কুরসির নিচে বসে খালি খাইতে থাকবা। কারণ তোমার মধ্যে নামাজের চিহ্ন আছে, বোরহান আছে। কি আছে? কথা কয় না কি? আমি চিল্লাই, আপনাদের খারাপ লাগতেছে, একটু কথা বলতে পারবেন না। আমার নবীকে মা এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই মুসিবতের দিনে এত কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনি করে আমি আয়েশারে চিনবেন? সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মত গুলোকে আপনি কিভাবে চিনবেন? আমার নবী বলছে, আয়েশা, তোমার সামনে যদি কোটি কোটি ঘোড়া ছেড়ে দেওয়া হয়,
কিছু ঘোড়ার যদি পাও সাদা থাকে, মুখ সাদা থাকে, মাথা সাদা থাকে, হাতগুলো সাদা থাকে, ওরে চিনতে কি তোমার অসুবিধা হবে? আয়েশা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, কুটি কুটি ঘোড়া থেকে এই দাগলা ঘোড়াগুলো আমি আলাদা করতে পারবো। আমার নবী বলছে, আয়েশা রে, আমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়বে, ওযু করবে, ওই ওযুর অঙ্গগুলো হাসরের ময়দানে আল্লাহর নূর দিয়া চমকাইতে থাকবে। আমি কোটি কোটি মানুষের ভিতরে এই ওযুর জায়গাগুলো দেখে দেখে চিনে ফেলবো, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, আর আমি এদেরকে সুপারিশ কইরা বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। এত দামি নামাজ, এত দামি নামাজ পড়বো, কোরআন নিয়ে কবরে উঠবো, আজ থেকে নামাজ ছাড়বো না। রাজি আছো কারা কারা? আবারও দুইটা উঠায় হাত চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলো তারা। এই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, গেটের কাছে যারা পড়বা নাকি তারা হাত দেখায় বলো